নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 5 জুন বৃহস্পতিবার 2025। তামিলনাড়ু মেট্রোপলিটন মান্ডি ওটির 32 গাড়ি 1300 থেকে 2100 টাকা প্যাকেট বিক্রি হয়েছে ওটির আলু। কোলার কোল্ড স্টোরেজের 18 গাড়ি 1100 থেকে 1300 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। 45 কিলো প্যাকেট, ওজন 45 কিলো। গুজরাটের 12 গাড়ি 800 থেকে 1050 টাকা প্যাকেট। আগ্রার 10 গাড়ি 850 থেকে 1050 টাকা। বেঙ্গালুরু যশবন্তপুর এপিএমসি মান্ডি 12,768 প্যাকেট আমদানি। কি দামে বিক্রি হয়েছে ওটা আমি একটু পরে দিচ্ছি ওই ডেটাটা। পুনে মান্ডিতে 22 গাড়ি আগ্রার 1700 থেকে 1800 টাকা বিক্রি হয়েছে। ভিআইপি আলু 1900 টাকা বিক্রি হয়েছে। আলিগড়ের চিপসোনা 700 টাকা 3797 600 থেকে হাই 650, T7 800, 275 800। ক্যাট ডাম্পের ক্যাট 120 টাকা প্যাকেট, আর ডাম্পের গোল্লা 400 টাকা প্যাকেট, আর স্টোরের গোল্লা হচ্ছে 460 টাকা থেকে 550 টাকা। চিপসোনা ছাড়া অন্য কোনো কোয়ালিটির গোল্লা আলু ওখানে বিক্রি হয় না। গুজরাটে এলআর বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কুইন্টাল। গুজরাটের সেকেন্ড কোয়ালিটির আলু 15 টাকা থেকে 17 টাকা, আর গোল্লা বিক্রি হচ্ছে গুজরাটে 10 টাকা থেকে 14 টাকা, আর হচ্ছে আপনার পাঞ্জাবের জ্যোতি 11 থেকে 12 টাকা, ডায়মন্ড 10 টাকা থেকে 11 টাকা, এমপি লাল এটা হচ্ছে মুম্বাই মান্ডি, মান্ডির নামটা বলা হয়নি, মুম্বাই মান্ডি। এমপি লাল 15 থেকে 17 টাকা, গোল্লা এমপি 10 টাকা থেকে 14 টাকা, আর এমপির মোটা জ্যোতি আলু 19 টাকা থেকে 21 টাকা। 19 টাকা থেকে 21 টাকা মুম্বাই মান্ডিতে বিক্রি হয়েছে। আহমেদাবাদ মান্ডি গুজরাট 40 গাড়ি আমদানি। তো গুজরাটে যেটা নরম আলু, ডাম্পের আলু 130 টাকা থেকে 150 টাকা 20 কিলোর দাম। এখানে সব যা দাম বলছি 20 কিলোর দাম। পোকরাজ আলু 160 টাকা থেকে 220 টাকা, পোকরাজ সুপার 220 টাকা থেকে 250 টাকা, বাদশাহ 250 টাকা থেকে 280 টাকা, বাদশাহ সুপার 300 থেকে 330 টাকা, গুজরাটের খিয়াতি 240 টাকা থেকে 280 টাকা, সুপার 300 থেকে 350 টাকা, আর ক্যাট হচ্ছে 300 টাকা থেকে 350 টাকা, বাদশার ক্যাট 360 থেকে 380 টাকা। আর কানপুর মান্ডি, কানপুরটা যেটা আমাদের বাংলার সঙ্গে টালি হয়, কানপুর মান্ডিতে আমদানি আজকে খুব কম। 30 থেকে 35 গাড়ি আজকে আমদানি। 3797 আগ্রার ভালো কোয়ালিটির আলু 1200 টাকা থেকে 1250 টাকা কুইন্টাল বিক্রি হয়েছে। খিয়াতি আলু বিক্রি হয়েছে 900 টাকা থেকে 1000 টাকা। চিপসোনা 1300 থেকে 1400 টাকা, হল্যান্ড 1300 থেকে 1500, সিন্দুরি 1300 থেকে 1400 টাকা, কাঞ্চন 1300 থেকে 1500 টাকা। অ্যাভারেজ আলু গড় অ্যাভারেজ বেশিরভাগ বিক্রি 13 থেকে 14 টাকা কিলো। আজাদপুর মান্ডিতে চিপসোনা আলু এসছে 28 গাড়ি 650 থেকে 700 টাকা, খুব ভালো 750। সূর্য আলু বিক্রি হয়েছে আলিগড় এগুলার সাইটে 700 থেকে 750 টাকা, আর ভালো কোয়ালিটির
জারদোসির 800 থেকে 950, 800 থেকে 950 টাকা সুপার কোয়ালিটি। 3797 বিক্রি হচ্ছে 600 থেকে 620 টাকা। হালকা কোয়ালিটির আলু 580 টাকা থেকে 650, সুপার কোয়ালিটি 3797 680 টাকা। পাঞ্জাবের জ্যোতি, পাঞ্জাবের জ্যোতি 500 টাকা থেকে 550 টাকা। পাঞ্জাবের পোগরাজ ডাম্পের 400 টাকা, ডাম্পের, ওটা কিন্তু কোল্ড স্টোরেজের নয়। এলআর বিক্রি হয়েছে আপনার 700 থেকে 750 টাকা পাঞ্জাবের এলআর, আর হচ্ছে আপনার নিচে 650। গুজরাটের এলআর, এলআর নয়, এলআর এর মতো দেখতে, ওটা হচ্ছে সান্টানা আলু, 2 গাড়ি এসেছে। 2100 থেকে 2150 টাকা কুইন্টাল গুজরাটের লাল আলুটা বিক্রি হচ্ছে। গুজরাটের মাটিটা হচ্ছে লাল, লাল মাটি, মানে মোটা বালি আর মাটি। আমি যেখানেই যাই সেখানে আমি মাটি পরীক্ষা করে হাতে নিয়ে দেখি মাটি কেমন। তো মোটা বালি আর মাটির অংশ কম, বালির ভাগ বেশি। বারাবাঁকি মান্ডি, বারাবাঁকির কোল্ড স্টোরেজে আজকে আপনার ওনারা বলেন রাজেন্দ্র ওয়ান, জ্যোতির মতো দেখতে, রংটা হচ্ছে লাল, সমস্তটাই যদি এলা লাগিয়ে দেওয়া হয় হলদে জ্যোতি ছাড়া কেউ কিছু বলবেন। সেটা হচ্ছে রাজেন্দ্র ওয়ান। 1300 টাকা থেকে 1350 টাকা গিলা কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে গেট পাস কুইন্টাল, আর মান্ডিতে 1300 থেকে 1350 টাকা কুইন্টাল। হল্যান্ড আলু 1400 থেকে 1500 টাকা কুইন্টাল। চিপসোনা আলু 1400 টাকা কুইন্টাল। গরিমা, হাইব্রিড গরিমা 1300 টাকা কুইন্টাল। এটা মোটামুটি বাইরের আপডেট দিলাম। মেন যেটা আপডেট, কানপুরের আপডেট। কানপুরের সঙ্গে আমাদের বেঙ্গলের টালি হয়। কানপুর মান্ডিতে সেল আছে 16, সেল 16। কানপুর মান্ডিতে সেল ফার্স্ট নেই। কানপুরে আলু যেখানের খরিদ্দার বিহার ঝাড়খণ্ডের, আমাদের বাঁকুড়া মেদিনীপুরের কিছুটা অংশ বা গোঘাটের আলু বা আমাদের বর্ধমান সদরের বেশিরভাগ আলু বিহার ঝাড়খণ্ডের দিকে যায়, গড় আলুটা। তো কানপুর মান্ডির যখন সেল ডাউন আছে তখন এদিকটাও সেল ডাউন হবে। কানপুর হিট মানে বাংলার গড় মোকাম হিট, আর কানপুর লো মানে বাংলার গড় মোকাম লো। কানপুরের সঙ্গে একটা বিশাল সম্পর্ক, বিশেষ করে উত্তরপ্রদেশের ফারুকাবাদ সেকশন। ফারুকাবাদ সেকশনটা বাংলার সঙ্গে টালি হয়। ওরা যে মোকামে ঢোকে বাংলাও সেই একই মোকামে ব্যবসা করে। জ্যোতি হচ্ছে মজবুত আলু। এই আগামী যে আসতে চলেছে শ্রাবণ ভাদ্র মাস, এই 2 মাস, শ্রাবণ মাস এবং ভাদ্র মাস 2 মাস কিন্তু খিয়াতি আলু খুব দুর্দিন। ওই 2 মাস কিন্তু বাংলার জ্যোতি আলু, বিহার ঝাড়খণ্ড বলুন, আসাম বলুন, সব জায়গায় বাংলার জ্যোতি আলুটা র্যাম করে চলবে। জ্যোতি আলু এমনই একটা আলু, শুকিয়ে একটা আলুকে শুকানোর পর কোনো কাস্টমার যদি বাড়িতে নিয়ে যেয়ে রেখে দেয়, সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবে, 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবে। কিন্তু খিয়াতি আলু ওই শ্রাবণ ভাদ্র মাসে ওদের কঠিন অবস্থা। ঠান্ডা যখন পড়বে তখন খিয়াতি আলু, তখন ওরা রাজা। ঠান্ডা পড়ে গেলে খিয়াতি হাইব্রিড আলু রাজা, কিন্তু গরমেতে প্রজার থেকে অধম। তো আলুর দাম নিম্নমুখী আছে, ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কথা হচ্ছে যে তার আগে সারা ভারতবর্ষের নিরিখে যা আলু আছে তাতে করে আলু এবছর সারা ভারতবর্ষে বেশি আছে। আর হাসানের চাষ বেশি হচ্ছে। হাসানে পাঞ্জাবের বীজ আলু 10 সুতো 12 সুতো যে মোটা বীজটা বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা প্যাকেট হাসানে বসে পাচ্ছে, সস্তা বীজ পাচ্ছে। গত বছর হাসানের চাষিরা প্রচুর লাভ করেছে।
লোভে পড়ে এবছর চাষ বেশি হচ্ছে। একজন আমাকে ফোন করে চ্যালেঞ্জ করেছে, তা আমি যখন হাসান যাব তাকে আমি ফোন করে বলবো যে ভাই আমার সঙ্গে এসো। সে বলেছে আমি হাসানে থাকি, সোনার কাজ করে, কিন্তু সোনার যে কাজ করে তার কারখানা আর তার বাসা ছাড়া তাদের তো আর অন্য কোথাও যাওয়ার ইয়ে নেই। কিন্তু আমি যখন হাসান যাই, হাসানের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাই। আমি যে গ্রামে যাই সেই গ্রামে যে হাসানে আমাদের বাংলা থেকে যে থাকে তার পক্ষেও যাওয়াটা অসম্ভব। তার কারণ হচ্ছে ভাষার ব্যাপার আছে আর জানার ব্যাপার আছে। আমি মান্ডি থেকে তথ্য নিয়ে, মান্ডি থেকে দরকার হলে লোক সঙ্গে নিয়ে আমি সেই জায়গায় পৌঁছে যাই। তো আমার রিপোর্ট 100-100। আমি সমস্ত আলু কৃষককে বলবো আপনারা বিক্রি করুন ফার্স্ট, মার্কেট দেখবেন না, আলু বেচে যা পাচ্ছেন ঘর ঢোকানোর চেষ্টা করুন। এটা হচ্ছে আমার বক্তব্য। এবার আপনার আলু আপনি নিজে যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আপনার ডিসিশন ফাইনাল। আমার কথা আপনাকে শুনতে হবে না। আজকে আমাদের কতুলপুরের গড়ের দাম হয়েছে 1020 টাকা থেকে 1030 টাকা। সিকে রোডে দাম হয়েছে 1050 থেকে 1060 টাকা। তো কতুলপুরে কতুলপুরের দাম হচ্ছে 1030 থেকে 1040, আর গোঘাটের দাম হচ্ছে 1020 থেকে 1030। এটা আমার ভুল হয়েছে। কতুলপুর 1030 থেকে 40 আর গোঘাট 1020 থেকে 1030। খানাকুলে পচাকুলে দাম হচ্ছে 540 থেকে 570। বন্ডের পর্তা আসছে 400 থেকে 420 টাকা। সিঙ্গুরের লোকাল আলুর বন্ডের দাম আছে 420 থেকে 430 টাকা। সিঙ্গুর বা ওই খানাকুল বা চাপাডাঙ্গা থেকে কাবলে পর্যন্ত, চিলেডাঙ্গা, জঙ্গলপাড়া বা হাওড়া বলুন, প্রায় এই 400-420 টাকার উপরে বন্ডের পর্তা হবে বলে আমার মনে হয় না। আর উত্তরবঙ্গের খবরটা বলি। উত্তরবঙ্গে রেডি আলুর দাম আছে 1150 থেকে 1170 টাকা, রেডি গোয়ার আলুর দাম। আর বন্ড হচ্ছে 80-82 হাজার টাকা গাড়ি, মানে 400 থেকে 410 টাকা 20 টাকা বন্ডের দাম আছে। দক্ষিণবঙ্গে আমাদের ডালা মোকামের বন্ডের যা দাম, উত্তরবঙ্গে গড়ের আলুর সেম দাম আছে। তবু এখনো বলবো যে যা দাম আছে সেল ফার্স্ট। আর লোনে আলু নিয়ে কেউ আগস্ট মাস সেপ্টেম্বর মাস যাবেন না। আগে কোল্ড স্টোরেজের লোনটা পরিশোধ করুন। লোন পরিশোধ করে যতটুকু আলু বাঁচবে ততটুকু আলু আপনার পকেটে রেখে লড়াই করুন, লাস্ট পর্যন্ত যান। যিনি জুয়ারি হবেন তিনি লাস্ট পর্যন্ত যাবেন। তো শেষে এর পরে ক্লিয়ারেন্সের উপরে, ক্লিয়ারেন্স যদি ব্যাপক পার্সেন্টেজ হয়ে যায় লাস্টে দাম হতেও পারে। তো আমার কাছে একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা লোনের আলু নিয়ে কেউ আগস্ট মাস ঢুকবেন না, তার আগে লোনটা পরিশোধ করবেন। আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু, আমার কথা মিলিয়ে দেখে নেবেন। ফ্রি বন্ড নিয়ে আপনি আগস্ট মাস যান, সেপ্টেম্বর মাস, নভেম্বর, ডিসেম্বরে বেচুন, কোনো অসুবিধা নেই। আপনার আলু যা ইচ্ছা তাই করবেন। আমি চাই বাংলার আলু চাষি, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।